8 মাত্রার ভূমিকম্প যদি হয় প্রায় 2 লাখের উপরে মারা যাবে, 4 লাখের কাছাকাছি ক্যাজুয়ালিটি হবে। নাও দি কোশ্চেন অ্যারাইজ যে এই 4 লাখ কিভাবে আমরা ট্রিটমেন্ট দিব? তাহলে উত্তর আসবে আমাদের হসপিটাল যেগুলো রয়েছে সেগুলোতে দিব। সো নাও দি এগেইন কোশ্চেন অ্যারাইজ, এই যে হসপিটালগুলো রয়েছে এই ভবনগুলি কেমন? এই ভবনগুলি কি মজবুত? এখানে তো ডাক্তার ট্রিটমেন্ট দিবেন, অপারেশন করবেন, দেয়ার উইল বি লট অফ সার্জারি এবং অনেক বড় বড় কাজ হবে। তার মানে উই আর নট সাফিসিয়েন্ট। আমাদের যে ডক্টররা রয়েছেন অনেক রয়েছে, আমাদের নার্স রয়েছে, আমাদের অনেক মেডিকেল ট্রিটমেন্টের ইকুইপমেন্ট রয়েছে, এগুলো কিন্তু আমাদের সাফিসিয়েন্টলি বলা যায় যে রয়েছে আমাদের, যেহেতু আমরা সাপোর্ট দিচ্ছি সারা দেশে, আমরা ধরে নিচ্ছি। কিন্তু হোয়াট ইফ যদি দুর্ঘটনা ঘটে যায়, এই হসপিটালগুলোর মধ্যেও তো 40% আপনার দুর্যোগের মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে তারা কিন্তু সাপোর্ট দিতে পারবে না। তাহলে কি আমরা কি চিন্তা করেছি যে করোনাতে যেরকম আমরা একটা ফিল্ড হসপিটাল করেছিলাম, করোনার সময় আমরা কিন্তু করেছি, উই মেড ইট, বাট আমরা এখন করছি না কেন? সো উই নিড ইট না। মানে এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা ফিল্ড হসপিটাল, এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড আরও কিছু বিষয় রয়েছে। যেহেতু আমরা ওই যে জীবন নিয়ে প্রথম কথা বলি, এই জন্য জীবন পাঠটা আগে শেষ করি। যেহেতু স্যার আপনি বলছিলেন যে আগামীকালকে পাঠককে আমি কি জবাব দেব, তো এইটার জন্য আমি বলছি স্যার আগামীকালকের জবাব যেটা আজকে রেডি করছি স্যার। এখানে এই যে আমি একটা ভিকটিমকে ওই ফিল্ড হসপিটালে নিব, এটার জন্য ডেব্রিজগুলো অপসারণ করতে হবে। বিকজ অলরেডি আমাদের স্যাররা বলেছেন যে প্রচুর পরিমাণে লাখ লাখ টন ডেব্রিজ হবে। আমি একটার পর একটা আসছি। এই ডেব্রিজ অপসারণের জন্য সিটি কর্পোরেশনের দরকার, সিভিল, শুধুমাত্র মিলিটারি যে 3 বাহিনী এবং প্যারামিলিটারি যে পুলিশ, আনসার, বিজিবি, ওনাদের যে সাপোর্ট হ্যান্ড রয়েছে, দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে সবাই এক আমব্রেলার নিচে আমরা আসবো, ঠিক আছে, বাট আমরাও কতটুকু সাপোর্ট দিতে পারবে তারা? মানে তারাও তো আসলে এফেক্টেড হবে যখন 7-8 মাত্রার ভূমিকম্প হবে, তারাও তো এফেক্টেড হবে। সুতরাং এই বিষয়গুলি, অ্যাসোসিয়েটেড বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে যেটা বলছিলাম যে এই ভিকটিমকে হসপিটালাইজেশন পর্যন্ত, দিস পার্টিকুলার গোল্ডেন আওয়ার, এই গোল্ডেন আওয়ারটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে। দিস ইজ দি নাম্বার 1 পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। এই যে গোল্ডেন আওয়ার যদি আমি অ্যাড্রেস করতে পারি, তাহলেই আমার প্রথম যেই লাইফ সেফটি নিয়ে যে আমরা আলোচনা করছি সেটা সম্ভব হবে। তো গোল্ডেন আওয়ারের জন্য অ্যাসোসিয়েটেড অনেকগুলো পয়েন্ট বললাম, যেমন তার রাস্তাটা রুট ক্লিয়ারেন্সের জন্য কি কি করতে হবে। এখানে সবাই আমাদের দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে সবাই চলে আসবে আশা করি, কারণ জাতীয় দুর্যোগ যখন ঘোষিত হবে সরকারি নিয়ম অনুযায়ী সকল সংস্থা সরকারের সবাই দুর্যোগ মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করবে। সুতরাং আমাদের নিজস্ব সক্ষমতা কতটুকু এটা আমাদেরকে আগে বের করতে হবে, যেহেতু মানুষকে আমরা, ভিকটিমকে আমরা সাপোর্ট দেব। সুতরাং ইমিডিয়েটলি আমাদেরকে এই ফিল্ড হসপিটাল এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড যা যা আছে এটা আমার অ্যাসেস করে দেখতে হবে আসলে আমরা কতটুকু সাপোর্ট দিতে পারবো।